আসসালামু আলাইকুম। তো চলুন আপনাদেরকে আজ মৃত্যুর খুব কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আপনি রাতের বেলায় ঘুমে আসেন, নিস্তব্ধ একটা রাত, একদম কোলাহল মুক্ত, কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ আপনি কানে একটা আওয়াজ পেলেন, কে যেন আপনার ঘরের দরজাটা খুলল। তড়িঘড়ি করে আসলে আপনার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলেন খুব লম্বা এবং খুবই কালো কুৎসিত একজন লোক, কালো জামা পরা আপনার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে আপনার কাছে আগমন করলো, আপনার পাশে এসে বসলো এবং আস্তে আস্তে সে আপনার গায়ে হাত রাখার চেষ্টা করলো। আপনি জোরে চিৎকার করতে চাইলেন, কিন্তু আপনি পারলেন না। এমত অবস্থায় সে আপনার জানটা কবজ করে নিল, আপনার মৃত্যু হয়ে গেল। মসজিদে ফজরের আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সবার ঘুম ভেঙে গেল, কিন্তু আপনার ঘুমটা আর ভাঙল না। আপনার পিতা মাতা আপনার দরজায় এসে জোরে জোরে আঘাত করছে, আপনাকে ডাকছে ফজরের সালাতের জন্য, কিন্তু আপনি আর উঠছেন না। অনেকক্ষণ হয়ে গেল, তখন পড়শি যারা আছে তারা এসে দরজাটা ভেঙে ফেললো এবং দেখতে পেল যে আপনার নিথর দেহটা আপনার খাটের উপর। আপনার পিতামাতা আর্তনাদ করতে লাগলো, আপনার মা প্রায় পাগল, প্রায় কথা বলার বাক শক্তি হারিয়েছে আপনার পিতা। জোরে জোরে চিৎকার করতে লাগলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এসেছে আপনাকে দেখতে। আপনি সেগুলো দেখছেন, কিন্তু কোনো কিছু করতে পারছেন না, কোনো কথাই বলতে পারছেন না। হঠাৎ আপনার একজন পড়শি এসে বলল যে লোকটা তো গতকাল রাতে মারা গেছে, তাড়াতাড়ি তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। তড়িঘড়ি করে একজনের কাছে কাফনের কাপড় কিনতে দেওয়া হলো। পাশে আপনার এক ভাবি সম্পর্ক হয়, সে তাড়াতাড়ি তার স্বামীকে দিয়ে বড়ই পাতা আনালো এবং গরম পানি করা শুরু করলো। এবার আপনার গোসল দেওয়ার পালা। আপনার গোসল শুরু হয়ে গেছে, তখনও কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি মারা গেছেন, কিন্তু আপনার করার কিছু নেই। আপনি জোরে জোরে আর্তনাদ করতে চাচ্ছেন, কিন্তু আপনি পারছেন না। আপনি জোরে জোরে আর্তনাদ করতে চাচ্ছেন যে বড়ই পাতা মিশ্রিত এই গরম পানি দিয়ে গোসল করালে আপনি সহ্য করতে পারবেন না বা আপনার ভালো লাগছে না, এটা কিন্তু আপনি বলতে পারছেন না। আপনার ইচ্ছা করছে জোরে চিৎকার করতে যে আপনার এই গোসল আপনি করতে চাচ্ছেন না, কিন্তু তাও আপনি পারছেন না। আপনার গোসল শেষ হয়ে গেল। এবার সাদা 3 টুকরো কাপড়, আপনি যদি পুরুষ হন আপনার 3 টুকরো, আপনি যদি মহিলা হন আপনার 5 টুকরো, কেটে তড়িঘড়ি করে আপনাকে কাফন করানোর চেষ্টা। শেষবারের মতো আপনি পৃথিবীটা দেখতে চাচ্ছেন, তারপরও 2 চোখ খুলে দেখতে পারছেন না। আপনার কাফন পরানো হয়ে গেল, আপনাকে খাটিয়ায় রাখা হলো। এদিকে লোকজন যারা আপনার জানাজায় আসছে তারা খুবই ব্যস্ত, প্রায় যে দেরি হয়ে যাচ্ছে, তড়িঘড়ি করে তারা জানাজা করে আপনাকে দাফন করে দিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করছে। এমত অবস্থায় আপনার মা আরেকটি বারের জন্য আপনার মুখটা দেখতে চাচ্ছে। আপনিও চিৎকার করছেন যে মাকে ছেড়ে আপনি এই এই দুনিয়া থেকে আপনি যাবেন না, তারপরও আপনার কোনো কিছু করার নেই। আপনার মাও চাচ্ছে না যে এই দুনিয়া ছেড়ে আপনাকে ওই গহীন অন্ধকার কবরে রেখে আসতে। আপনার মারও কিছু করার নেই, আপনার মাও আপনাকে ধরে রাখতে পারছে না বা আপনিও এই পৃথিবীতে থাকতে পারছেন না। এটা কিন্তু বাস্তবতা। এমত অবস্থায় তড়িঘড়ি করে আত্মস্বজন যারা আসছে, পাড়া প্রতিবেশী সবাই জানাজা শেষ করে আপনাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে আপনি দিনের বেলা যেতেও ভয় করতেন। আপনার মন কখনো চাইতো না যে দিনের বেলা যেও সেখানে 5 মিনিট সময় দিতে বা সেখানে বসতে, তারপরও সেখানে আপনাকে নিয়ে গেল। হ্যাঁ, সে অন্ধকার একটা বাগান যেখানে দিনের বেলাও হয়তো আলো প্রবেশ করে না। আপনার কবর খোঁড়া শেষ, আপনাকে কবরে রাখা হলো। একটা একটা করে চালির বাঁশগুলো সব কবরে পরে বিছানো হয়ে গেল। কেউ কেউ ছুটে যে গাছ থেকে কলার পাতা অথবা খেজুরের যে পাতা আছে সেগুলো কেটে সেখানে বিছিয়ে দিয়ে আপনাকে মাটি দেওয়া হয়ে গেল। তারপর চিরকাল আপনি কিন্তু এই গোরস্থানে, এইখান থেকে আপনার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তারপর কবরের মধ্যে কি হলো না হলো সেটা আল্লাহ পাকই ভালো জানে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তবতা। এটা কিন্তু আমি কোনো গল্পের বই থেকে এই গল্পটা মুখস্থ করে আসি নাই। আপনার জীবনে, আমার জীবনে, আপনার ভাই, বাবা, মা, বন্ধু সবার জীবনে কিন্তু
এমন ঘটনাটাই ঠিক ঘটবে। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু মৃত্যু। পৃথিবী খুব নিষ্ঠুর জায়গা, এইখানে কাউকে থাকতে দেয় না। তো প্রিয় ভাই, প্রিয় বোন, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এই ভিডিওটা দেখে যদি কারোর মন এতটুকু নরম হয়, এই ভিডিওটা দেখে যদি কারোর নামাজের প্রতি আগ্রহ হয়, এই ভিডিওটা দেখে যদি কারোর ভালো কাজ করতে ইচ্ছা হয়, জীবদ্দশায় এই ভিডিওটা দেখে যদি কারোর মন পৃথিবীতে আল্লাহর দিকে ফেরে, তাহলেই আমি মনে করি এই ভিডিও করার সফলতা। আল্লাহ পাক সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা ভাবার তৌফিক দান করুন, এবং যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, আমি মনে করি সে পাপ কাজ করতে পারে না। তো আজকের ভিডিও পর্যন্তই।